আর তুমি প্রাতকালে প্রস্তুত হইও, প্রাতকালে সিনয় পর্বতে উঠিয়া আসিও, তথায় পর্বতশৃঙ্গে আমার নিকট উপস্থিত হইও। যাত্রা 34 অধ্যায় 2 পদ। ঈশ্বরের কাছে উপস্থিত হবার জন্য প্রাতকাল উৎকৃষ্ট সময়। দিনের প্রারম্ভে সমস্ত ব্যস্ততার আগে ঈশ্বরের সম্মুখে আসা ও তার চরণে নিজের জীবনের ভালো মন্দ সকল অবস্থা রেখে তার উপর নির্ভর করে শুরু করলে নিজেকে অনেক হালকা মনে হয়। কাঁধের বোঝাটা তার উপরে ফেলে দিলে আর ভয় থাকে না। কারণ সদাপ্রভুতে যে নির্ভর করে সে কখনো লজ্জিত হয় না। সদাপ্রভু নিজ গুণে তাকে ধরে রাখেন। ধ্যান করি ও হৃদয়ে আলোচনা করি, সমর্পিত হই। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, কহিলেন, আহা, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই। এজন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ। সদাপ্রভু কহিলেন, আমি নিশ্চয় তোমাকে মুক্ত করিয়া তোমার মঙ্গল করিব। নিশ্চয় শত্রুগণকে সংকটকালে ও দুর্দশার সময়ে তোমার কাছে বিনতি করাইব। যেরমীয় 15 অধ্যায় 21 পদ। আমেন।